কোলাঘাট সংকেত এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে কোলাঘাট নতুন বাজারের রাধা মাধব মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হল মরণোত্তর অঙ্গদান শিবির। ভোটযুদ্ধের অন্তিম লগ্নে রবিবার ছুটির দিনে তমলুকে কার্যত প্রচারের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। কাঠফাটা রোদ আর প্যাঁচপেঁচে গরমকে উপেক্ষা করে দিন তমলুকের ঐতিহাসিক রাজ ময়দানে নামল মানুষের ঢল। লক্ষ্য একটাই, দলের তারকা প্রচারক তথা সাংসদ দেবকে একবার কাছ থেকে দেখা। সাংসদ কার্তিক পালকে সাথে নিয়ে করণদিঘিতে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের নির্বাচনী প্রচারে সরগরম উত্তর দিনাজপুরের করণদিঘি। রবিবার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের সমর্থনে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কোচবিহারের রাজনৈতিক পারদ চড়ছে। রবিবার তুফানগঞ্জ বিধানসভার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের লাল কলোনির মাঠে বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় উপস্থিত হন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের আগে রবিবার দলীয় প্রার্থীর সমর্থনে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া সভা করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ ইমরান প্রতাপ গারোহী। এদিন শীর্ষে সিনিয়র আইএম মাদ্রাসা ময়দানে আয়োজিত চাকুলিয়া বিধানসভার দলীয় প্রার্থী আলী ইমরান রামজের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। জোরদার ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কবিতা মণ্ডল রবিবার এনায়েতপুরের শেখপুরা গ্রামে জোরদার ভোট প্রচার করেন তিনি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চিতলঘাটা এলাকায় একটি গ্রামে দুই পরিবারের মধ্যে রাস্তায় মোটরবাইক রাখাকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের অভিযোগ। বিবাদক্রমে হাতাহাতি এবং সংঘর্ষের রূপ নেয়। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক যুবক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটারদের সঙ্গে কথা বললেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। রবিবার দিনহাটায় 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তারা। 16 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। রবিবার দুপুরে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম দীপক শীল, তার বাড়ি নদিয়া জেলায়।